ওদের একটাই নাম ভজ, শুভেন্দু শুভেন্দু শুভেন্দু। 4 বার সাসপেন্ড করেছে, 8 মাস, আর 1 মাস নিলে 9 মাস হয়ে যাবে। আর এখন অব্দি 5টা প্রিভিলেজ এনেছে। এই ধরনের নিত্যকর্ম যেমন হয়, এটা হচ্ছে একটা ওয়ান টাইপ অফ নিত্যকর্ম তৃণমূলে। আর ওদের ভিতরের বক্তব্যের ভাষা আমি শুনেছি, ওরা ভয় পেয়েছে। ওরা হিন্দু আস্থা, হিন্দু দেবদেবীর সম্মান এবং হিন্দুত্বের যে আওয়াজ, এটাকে ভয় পেয়েছে। এ ডর মুঝে আচ্ছা লাগ রা হ্যায়। ওরা ভিতরে যে বক্তব্যগুলো রেখেছে মমতা ব্যানার্জির কর্মচারীরা, ওরা তো পলিটিক্যাল লোক নয়। They all are servant of employees of Trinamool Congress. Trinamool Congress not at all a political party. It's a private limited family company. They all are employee. এই যে এমপ্লয়ি গুলো ভিতরে যা বলেছে সবটা ওদের সরস্বতী পুজোকে কেন্দ্র করে আমাকে, অগ্নিমিত্রা পালকে, বঙ্কিম ঘোষকে, বিশ্বনাথ কারককে সাসপেন্ড করেছে। বাংলার হিন্দু জনগোষ্ঠী এটা ভালোভাবে নেয়নি, আতঙ্ক থেকে ভিতরে এই সব কথা বলেছে। সম্প্রীতির কথা, কি সম্প্রীতি? কেন হাইকোর্টে যেতে হয় সরস্বতী পুজোর জন্য? কেন শ্যামপুরে 5টা দুর্গা মায়ের মূর্তি ভাঙে? কেন বেলডাঙ্গায় 50টা মন্দির ভেঙেছে? আইসি জামাল ঘুষের টাকায় মন্দির রিপেয়ারিং করিয়েছে। কেন এগুলো হবে? কেন তৃণমূলের বুথ সভাপতি আলামিন মন্ডল নগর উখড়ায় হেডমাস্টার মশাইকে পুজো করা যাবে না এ কথা বলবে? আলামিন গ্রেপ্তার হয়নি, তৃণমূল থেকে সাসপেন্ড হয়নি। আর হিন্দুদের জন্য, হিন্দু দেবদেবীর সম্মানের জন্য বলতে গিয়ে আমাকে, আমার 3 কলিগকে সাসপেন্ড করেছে। আমি গর্বিত, আমি হিন্দু। কিন্তু বলা হচ্ছে আপনার এই যে মন্তব্য হিন্দু মুসলিম, এটাই নাকি প্রিভিলেজ। ওরা করেছে, ওরা করেছে। হিন্দু সরকার, আমাদের লড়াই কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, লড়াই সরকারের বিরুদ্ধে, পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে। কেন পুলিশের জয়েন্ট সিপি ডিসিকে দিয়ে পুজো করতে হবে? মমতা ব্যানার্জি কলেজে পড়েছেন বলে দাবি করেন। আমাদের বক্তব্য পুলিশ এবং সরকারের বিরুদ্ধে, এবং এই সরকার অ্যাপিজমেন্ট করছেন, তুষ্টিকরণ করছেন। সেই জন্য আমরা বলেছি ইটস অ্যাজ লাইক অ্যাজ মুসলিম টু গভর্নমেন্ট। এটা প্রমাণিত। ইনি পুরোহিতদের ভাতা দেন না, ইনি আমাদের রাজবংশী গুরুদের ভাতা দেন না, ইনি মতুয়া গোসাইদের ভাতা দেন না, ইনি জনজাতিদের যারা মাঝি গুরুদেব তাদের ভাতা দেন না, ইমাম মুয়াজ্জেম ভাতা দেন। তাই এই সরকার অ্যাপিজমেন্টের সরকার, একবার নয় 1000 বার। দাদা আজকের কর্মসূচিটা, দাদা আজকের কর্মসূচিটা, আজকে আমরা বিধানসভার সিঁড়িতে সাসপেন্ডেড এমএলএ সহ বিজেপির সব এমএলএরা আমরা ধর্ণা দেব, আমরা বক্তৃতাও করব, স্লোগানও দেব, এবং আমাদের বক্তব্য এবং কর্মসূচি কমপ্লিটলি লাইভে যাবে। বিজেপি লেজিসলেচার পার্টির পক্ষ থেকে একটা ফেসবুক অ্যাকাউন্ট ওপেন হয়েছে, সেখান থেকে দেখতে পারেন, আমার অ্যাকাউন্ট থেকে দেখতে পারেন, অন্যদের অগ্নিমিত্রা পাল সহ যাদের এফবি অ্যাকাউন্ট আছে সেখান থেকে দেখতে পারেন। সেখান থেকে আপনারা নেবেন, আমরা সেখানেই বক্তব্য রাখবো। এবং রাজ্যপাল মহোদয়ের ভাষণের উপরে যে স্পিচ ইনসাইড দ্য হাউস আমার দেওয়ার কথা, সেটা আমি আউটসাইড দ্য হাউস দেওয়ার চেষ্টা করব 20-25-30 মিনিট, যাতে জনস্বার্থের যে বিষয়গুলো আমরা তুলতে চেয়েছিলাম সেই বিষয়গুলো বাংলার জনগণ
তারা ফেসবুক লাইভ থেকে জানতে পারবেন, এবং আপনারাও যদি কোঅপারেট করে ফেসবুক লাইভ থেকে আপনারাও যদি সেটাকে মিডিয়ার সামনে আনেন, মেন স্ট্রিম মিডিয়া বা সোশ্যাল মিডিয়া বা পোর্টাল বা ইউটিউবাররা, সেটাও আমি আপিল রাখলাম। আপনারা সবাই ঠাকুর রামকৃষ্ণদেবকে স্মরণ করুন। আমি শুরুটা করছি। রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ